নমস্কার সবাইকে, জয় জগন্নাথ। আজকে তোমাদের সাথে শেয়ার করব রথযাত্রার ব্লগ। জানি একটু দেরি হয়ে গেল, কিন্তু কি আর করা যাবে। দেখতেই পাচ্ছ, ভোরবেলা উঠে আমি আর মা গেছিলাম ঠাম্মার বাড়িতে ফুল তুলতে। আর ঠাম্মা কিছু আম দিয়েও পাঠিয়েছে পুজো দেওয়ার জন্য। আর বাড়ি এসে আমি ছাদে চলে গিয়েছি ফুল তুলতে। ছাদেও অনেক ফুল ফোটে, তো সেগুলোই তুলে আনলাম। আর প্রচুর ফুল কেনাও হয়েছে, যেমন গাঁদা ফুল, রজনীগন্ধা, গোলাপ, এগুলো দিয়ে রথ সাজানো হবে। আর এখানে দেখো সবাই মিলে বসে আমরা মালা গাচ্ছি। তোমরা তো জানোই আমাদের বাড়িতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানী আছে। তো আমাদের বাড়িতে ছোট করে একটু রথযাত্রার অনুষ্ঠান হয় আর কি। তার জন্য এখানে তোড়জোড় চলছে। আর এই দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। তবে এই দিনকে আমি খুবই ব্যস্ত ছিলাম, যার জন্য বেশি ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। এইগুলোই আমি নিয়েছি আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। সারাদিনটা ভীষণ দৌড়ঝাঁপের মধ্যে গেছে, কি আর করা যাবে। এবার দেখো জগন্নাথ দেব কিন্তু চলে এসেছে মাসির বাড়িতে। এখানে জগন্নাথ দেবকে বরণ করা হচ্ছে মাসির বাড়িতে। এই 7 দিন জগন্নাথ দেব থাকবে, অনেক আদর ভালোবাসা আহ্লাদে আর কি। আবার 7 দিন পরে বাড়ি ফিরবে। আর এরপরে দেখো আমরা এখানে জগন্নাথ দেবকে মাসির বাড়িতে দিয়ে আমরা গেছিলাম আমাদের এখানেই বড় করে ইস্কন মন্দির থেকে রথযাত্রা হয় সেখানে। কিন্তু সেদিন না প্রচুর বৃষ্টিও হচ্ছিল, যদিও বা এই বৃষ্টিকে রথযাত্রার দিনকে ব্লেসিং বলে মানা হয়। আর এখানে দেখো সবাই কত নাচ করতে করতে যাচ্ছে, এই বৃষ্টিও কিন্তু বাধা মানতে চায় না। যাই হোক, আমারও ইচ্ছে করছিল একটু নাচানাচি করতে, কিন্তু এই বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি। দেখা হচ্ছে পরের ভিডিও।